হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ বিশ্বকর্মা পুজো। কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে? জানি সবার বাড়িতেই বিশ্বকর্মা কম বেশি, যাদের বাড়িতে গাড়ি, মিল, লরি, বাস, বিভিন্ন মানে মোটর সাইকেল, সাইকেল, রিস্কে যা কিছুই থাকে সবার বাড়িতেই কম বেশি বিশ্বকর্মা পুজো হয়। এটা আমাদের বাঙালির বর্তমানে বিশ্বকর্মা পুজো তো মাস্ট, কম বেশি সবার হয়। হয়তো দুর্গাপুজো, দুর্গাপুজো, কালী পুজো এইগুলো হয়তো কম হয়, কিন্তু এই যে পুজোগুলো কম বেশি সবার বাড়িতেই হয়। আর যাদের তো বড় বড় জিনিস আছে, ধরো মিল, লরি, বড় বড় বাস, তারপরে আরও বড় বড় জিনিসপত্র, যাদের যেরকম দেখো। তাই আমার বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়েছিল। আর এটা আমার বাবার অফিস, মানে বাবা এখানে, আমার নিজের বাবা। আমার বাবা আগে বড় লরি চালাতো, এখনও লরি চালায়, এখন অবশ্য জল গাড়ি চালায়। এটা আমার বাবার মালিকের মিল আর মালিকের অফিস। তাই দুটো অফিস, তাই তোমাদেরকে সঙ্গে একটু বিশ্বকর্মা ঠাকুর দেখতে এলাম, আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখালাম তোমাদেরকে। দেখো কি দারুণভাবে, এটা একটা মিল, অবশ্য বড় মিল, কি সুন্দর সাজিয়েছিল। আর আমি এইভাবে এই কি বলে, রেড কালারের ওড়না, আর এটা বেগুনি কালার না, এটা আকাশি, হালকা আকাশি, এই চুড়িদার পরে গেছিলাম পুজো দেখতে। আর আমার সঙ্গে গেছিলো আমার বোনের ছেলে, আমার ছোট বোন, সবাই মিলে গেছিলাম। আর মা গেছিলো। তাই এই দেখো আমার ছোট বোন আর আমি, আমার দেখো কারা কারা গেছিলে এই পুজো দেখতে, বিশ্বকর্মা পুজো, আমায় কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো এই যে ছোট বোন, আমি আর আমার বোনের ছেলে আর আমার ছেলে এই রাস্তাটার সামনে দাঁড়িয়েছে, দুষ্টুমি করেছে একটু, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির কাছে কিন্তু অনেকগুলো বড় বড় মানে মিল আছে, বড় বড় মিল, প্রায় 3-4টা মতো মিল আছে। আর তার জন্য ওখানেও এত রাস্তাতে ভিড় প্রচুর পরিমাণে, সবাই কম বেশি ঠাকুর দেখতে আসছে, খিচুড়ি খাচ্ছে, এত পরিমাণে ভিড় বন্ধুরা। এই দেখো আমি যাচ্ছি এবার এই মন্দিরে, যেখানে প্রতিমাটা বানিয়ে পুজো হচ্ছে, সেখানে যাচ্ছি। এই দেখো, দেখতে থাকো আমার ব্লগ। এটা হলো আমার বাবার লরি, এই লরিটা আমার বাবা চালাতো। দেখো লরিটা কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে এত সুন্দর, বছরে একদিন লরিটা পুরো কতক্ষণ, প্রায় 2-3 ঘন্টা লেগেছে লরিটাকে ভালো করে ধুয়ে মুছে রং করতে। তারপর তো লরিটা সাজানো যাচ্ছে। চিকু আর একটু সমাজা রোনে মাজায় সুন্দরভাবে আমরা রাখি বাঁধি না, ওই যে প্লাস্টিকের একটা নরম পাতার মতো, এগুলো রাখির মতো বড় বড়, সুন্দরভাবে সাজিয়েছে। আর এটাও এক সাইডে মিল, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, মিলটাও দেখতে পাবে। আমার ব্লগ দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে আজকে, ভালো ভালো ভিডিও আছে। এটা লরির সামনেটা দেখালাম তোমাদেরকে, এবার সাইডগুলো দেখাচ্ছি। পুরো আজকে নতুন, এটা অনেক দিনের গাড়ি অবশ্য। এই দেখো মিল, কাদের কাদের মিলের পুজো হয়েছিল, মিলে নিশ্চয়ই পুজো হলে বড় বড় মানে কি বড় কিছু প্রসাদ বানাতে হয় মিল টিলে, কারণ অনেকের লোক, সবাই কম বেশি যারা জানে যে সবাই মিল পূজা মানে অনেক বড় পূজা, মানে বছরের এই একটা দিন যে যন্ত্রপাতিকে শুদ্ধ পবিত্র করে আবার যে যারের মতন আবার সারা বছর লেগে পড়বে কাজে। আর ওই কাকিমাটা আমাদেরকে প্রসাদ দিচ্ছিল, আমার বোনের ছেলে আর আমার ছেলে বসে প্রসাদ খাবে। তাই এই দেখো, এইটা আমার রোহন সোনা, এখানে রোহন সোনা বসে পড়েছে। এখানে বসে বলছে এই চেয়ারটা নেবো না, আমি এই চেয়ারটায় বসবো। তাই আমি এই বাবাইকে এই চেয়ারটা চেঞ্জ করে বসিয়ে দিলাম। রোহন সোনা এবার প্রসাদ খাবে। এই দেখো, প্রসাদে ছিল ফল মূল, সুজি, পালক, বিভিন্ন রকমের যা মুখ, যা যা বিশ্বকর্মা ঠাকুরের প্রসাদ হয়। তাই দেখো, দেখতে থাকো আমার ব্লগটা, আমি কিভাবে কোথায় গেছিলাম না গেছিলাম,
আর আমার বাবার মিলের এই যে ঠাকুরটা, বিশ্বকর্মা ঠাকুরটা কেমন লেগেছে। এই যে মিল টিল সবাই লেগেছে, কিন্তু বড় করে হেবি সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা। এখানে আমার সোনু, আমার বাবাই আমার এখানে খাচ্ছে। এই দেখো এইখানে দেখা যাও কত সুন্দর করে সাজিয়েছে। এই একদিন তো বিশ্বকর্মা ঠাকুর তার যন্ত্রপাতি একটু ভালোবেসে একটু মানে মানে এত দিন যে এত কিছু কাজ বাজ করে, কত গাছ, কত কি মিলে চেরা হয়, কত কাঠ, বিভিন্ন কিছু। দেখো মানে কোটি কোটি টাকার জিনিস মানে এইখানে এই মিলটা করা হয়। দেখতে থাকো বন্ধুরা আমার ব্লগটা। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করো। আর আমার এই বিশ্বকর্মা ঠাকুরের পুজোটা দেখতে থাকো আমার সঙ্গে। আমি কোথায় ঘুরতে গেছি, কোথায় কি করছি। এই যে আমার বোনের ছেলেটা এত দুষ্টু, আমার ছেলেও দুষ্টু অবশ্য, কিন্তু এত না। আর এ তো ছোটোবেলায় সবাই তো দুষ্টুমি করবে, এ আবার বলার কি আছে। আর দেখো আমার এইখানে বাবার অফিসটায় এত সুন্দর সিস্টেম বানিয়েছে যে কেউ এসেও যদি কারোর খেতে প্রবলেম হয় এখানে এসেও বসে চেয়ার টেবিলে বসে খেতে হবে। আর দেখতে থাকো এবার এখানে যারা যারা দাঁড়িয়ে, এটা রোডের গায়ে, যারা যারা প্রসাদ নিয়ে বাড়ি পালিয়ে যাবে বা দাঁড়িয়ে খেতে ইচ্ছুক তারাও নিতে পারে। তাই তাই দেখো এইখানেও সব রকমের ব্যবস্থা আছে। এখানে খিচুড়ি দেওয়ার ব্যবস্থা আছে, সবাইকে মানে হাতে হাতে প্যাকেট করে দিচ্ছে এই কাকুরা। দেখতে থাকো তোমরা আমার ব্লগটা, প্লিজ প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। দেখতে থাকো আমার ব্লগ খুব সুন্দর করে। আর এখন একটু একটু রাত হয়ে আসছে তো, তাই একটু অন্যরকম পরিবেশটা লাগছে। আর রোডের উপর কি ভিড় বন্ধুরা। এই দেখো আমার ছেলেকে খিচুড়ি হাতে দিলাম, বলছে মা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। ঠিক আছে বাবা খা, কোনো অসুবিধা নেই। তাই বিশ্বকর্মা ঠাকুরগুলো কেমন হয়েছে বলো বন্ধুরা। এটা একজন কাকুর মানে এইখানে এই যে ঠাকুরটা দেখছো, এটা একজন কাকুর মানে ওর হলো গ্রিল দোকান আছে, মারুতি টারুতি সারা ওদের বাড়িতে। ঠাকুরটার ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখালাম। এই দেখো আমার বাবান সোনা কি সুন্দর ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে নিয়েছে। কিন্তু আমার বোনের বাড়িতেও একটা বড় 4 চাকা আছে, প্লাস 4 চাকা নয় ন্যানো গাড়ি, ন্যানো আছে, প্লাস দুটো মোটর সাইকেল আছে, একটা টোটো আছে, আবার একটা আনছে কি বলে ট্রাক্টর আনছে, কিনেছে। কিন্তু আমার সোনু আর তার মার শরীর ভালো নেই, সোনুই ভালো নেই বলে এখন তার দিদির বাড়িতে আছে কয়েকটা দিন, ভালো হয়ে গেলে চলে যাবে বন্ধুরা। দেখো আমার বোনের ছেলেও বলছে দেখো আমার বাড়িতেও নম ঠাকুর হচ্ছে বড় করে। যে হ্যাঁ রে, বলছে আমি তোমাদের সঙ্গে ঘুরতে এসেছি, আমার বাড়িতেও অনেক সুন্দর করে নম পুজো। আমি তাকে বললাম ঠিক বলেছিস বাবান, তাহলে আমাদের সঙ্গে ঘুরে তুই বাড়িতে থাকলে একটা ঠাকুর দেখতিস, আর আমাদের সঙ্গে এসেছিস বলে কতগুলো ঠাকুর দেখছিস। আর তোর দাদার সঙ্গে একটু ঘুরু ঘুরু করছি। বলছে হ্যাঁ মাসি ঠিক বলেছ, আমি তাই তোমার সঙ্গে যাবো মাসি, আমি চিকু দাদার সাথেই যাবো। তাই আমি বলি ঠিক আছে বাবান চলো। দেখো এই যে প্যান্ডেলটা দেখছো বন্ধুরা কেমন হয়েছে বলো। প্যান্ডেলটা কি সুন্দর, দেখো পুরো মাঝখানেটা পুরো ফুল 3টা কালার দিয়ে সাজিয়েছে। আর তারপর তো আলাদা আলাদা বিভিন্ন রকমের ফুল দিয়েছে। তারপর এই দেখো আমার বাবান সোনা আর আমার বাবু, আমার বোন সেখানে দাঁড়িয়েছিল। এই যে কাকুটা তার ছেলেকে নিয়ে বসছে, এটাও একটা মিল অবশ্য, এটা আর একটা মিল। তাই তোমাদেরকে দেখালাম, শেয়ারও করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো বন্ধুরা। আমি বেশি একটা ভিডিওই অনেকবার বলে ফেলি যে আমাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো। ওটা কিসের জন্য বলি তোমরাই ভালো জানো, যে একটু সাপোর্ট না করলে আমিও ছোট ব্লগার অবশ্য, সবে করছি, জানি নাও ঠিক মতন করতে পারছি কি না। প্লিজ প্লিজ তোমরা আমার হেল্প করবো বন্ধুরা, প্লিজ হেল্প করো যেন একটু এগিয়ে যেতে পারি, কিছু সাকসেস করতে পারি। অনেক খেটে ভিডিওটা বানাই, অনেক কষ্টে ভিডিওটা তৈরিও করি, কারণ একাই সব কিছু করি। আর আমার
কেউ বলারও নেই বা কেউ ধরে দেওয়ার মতো নেই। বোন যখন আসে তখন একটু ধরে দেয়, তারপর তো আমাকে একাটাই সব কিছু করতে হয় না। আমার মতন অনেকেই আছো এরকম অনেক কষ্ট করে ভিডিও বানাও, তবু একটা ভিউস, একটা লাইক, একটা কমেন্টের আশায় বসে থাকা হয় যে কখন কজন ভিডিওটা দেখলো, কজন লাইক করলো, শেয়ার করলো, এই আর কি। তাই তোমাদের সঙ্গেও একটু বলে ফেললাম আর শেয়ারও করে ফেললাম। দেখো বন্ধুরা, এবার রাত হওয়ার টাইম হয়ে গেছে। এবার একটু ঘুরে ঘুরে যাচ্ছি, একটুখানি মন্দিরটাই ঘুরে বাড়ি পালিয়ে যাব। আর সন্ধে হয়ে গেছে। দেখো সব গাড়ি যে আসছে যাচ্ছে, পুরো লাইট, পুরো লাইট দেখা যাচ্ছে। কম বেশি সবাই লাইট অবশ্য জ্বালিয়েও দিয়েছে। আর যারা সাইকেল যাচ্ছে তারা তো এমনিতেই এই যে রাস্তায় আজকে এই যে বিশ্বকর্মা পুজোর দিন এত ভিড় হয়, আমার এই প্রতাপদিঘিতে ভীষণ পরিমাণে ভিড় হয়। তাই তোমরা তো আগের এটাই দেখেছো, এটা যাওয়ার পথে তাই একটু কম হয়েছে। আর প্রথম যখন পুজো দেখতে এসেছিলাম কি পরিমাণে ভিড়, বাপরে বাপ! মানে দুটো বাচ্চাকে নিয়ে গেছি, সাইড বেরোতে পারছি না, এত পরিমাণে ভিড়। তাই এখন আসার পথে এবার বাড়ি ফিরবো, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। এখন অবশ্য হালকা হালকা সন্ধে হয়ে এসছে, একবারে হয়ে যাবে। এরপরে সবে লাইট ফাইট জ্বলে গেছে রাস্তাঘাটে, দেখো দেখতে থাকো। লাইট জ্বলেই গেছে। একটা মন্দির থেকে বের হয়ে আমি এবার বাড়ি যাবো। তাই আমার বোনের ছেলেকে বোনের ছেলে আর বোন, আর আমার বোন, ছোটো বোন আর আমার ছেলে সামনে আছে, আর আমি আমার ছেলে হাত ধরে যাচ্ছি আর গল্প করে করে যাচ্ছি। বলছি যে তোদের বাড়িতে কি এরকম পুজো হয়? বলছে হ্যাঁ আমার বাড়িতে পুজো হয়। কেন তুমি আবার আমাকে বলছো? বলছি তুই আমার সঙ্গে এসেছিস বলে কত সুন্দর ঘুরতে পেলি। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। বিদায় মানে এবার মনে করো না যে অন্য বিদায়, মানে বাড়ি যাওয়ার রওনা হয়ে গেছি। তাই তোমাদেরকে বাবার আর একটা মেলের একটু ভিডিওটা দেখিয়ে দিলাম। আর কারদের বাড়িতে এরকম মিল পুজো হয়েছিল, লরি পুজো হয়েছিল। আর এই যে লরি পুজোটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, কারণ আমার বাবা তো লরির ড্রাইভার। আর বিশেষ করে খিচুড়ি প্রসাদ এগুলো আমাদের বাড়িতে মানে ছোট থেকে আমাদের অভ্যস্ত যে এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের প্রসাদ আসবে বাড়িতে, আর আমরা প্রসাদ খাবো। আর এটা এবার পারবে না, আমার বাবা সারাদিন ব্যস্ত থাকে, এই নিয়ে গাড়ি সাজাবে, উপবাস থাকে, বিশেষ করে পুষ্পাঞ্জলি টঞ্জলি দেয় বাবা। এই দেখো এবার বাড়ি পালিয়ে যাচ্ছে, অনেকটা চলে এসেছি। তাই তোমাদেরকে একটু দূর থেকে জিনিসটা দেখিয়ে দিলাম। কেমন লেগেছে বলে কিন্তু বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগ। বেশি লাইক করে শেয়ার। ওকে বন্ধু, ভাইয়ের হাত ধরতো।